বিপদে ছিল, তাকে জেল গেটে রিসিভ করার জন্য এসেছেন আলগী ইউনিয়নের সিদ্দিক চেয়ারম্যান সাহেবকে নেওয়ার জন্য ফরিদপুর চাইরে এই ভাই বোনরা, এই যে আমার এই বোন আবেগে আপ্লুত হয়ে পড়ছেন সবাই। দীর্ঘদিন জেল কেটে বেরোলেন। ভাই আমি কি বলবেন, ওই যে বলেন সিদ্দিক ভাই সবার উদ্দেশ্যে কিছু বলেন। আপনার এমপি সাহেব কি করলেন? পরবর্তীতে মামাটির আন্দোলনে মামলায় এলাকার মানুষের জন্য পরবর্তীতে আমাদের ভাঙার মামাটি নেতা এবং আমি আমার এই জায়গায় বসে আমার স্ত্রী মুক্তির জন্য আপনারা ভোট দেন। আমি এই জন্য আমার সবাই ভাইবেরা আমি আমার পরিবারের লোকের কাছে, সকলের কাছে এবং বাবুল ভাইয়ের কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ। আরও কথা আছে, সেটা হচ্ছে আমি রাজনীতি সে আমাকে আরও শিখাইছে। আমি তো দীর্ঘদিন ধরে রাজনীতি করি ক্লাস 3 থেকে। বাবুল ভাইয়ের থেকে আমার আরও শিখার আছে, শিখছি কতটুকু জেলে বসে এবং বাস্তবেও শিখতে চাই। এটাই আমার শেষ কথা। ভালো থাকবেন সবাই। আমি যেটা বলি যে এটা আমাদের অঙ্গীকার। আমাদের আন্দোলনে গ্রেপ্তার হয়েছিল, একদম ভাঙ্গা অখণ্ড আন্দোলনে, এই রাজপথের আন্দোলন এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা 2টি ইউনিয়ন ফেরত পেয়েছি। আমার ওয়াদা ছিল, বাবুল ভাই আমার ওয়াদা ছিল যে সিদ্দিক ভাই সহ সবাইকে আমরা মুক্ত করব। একটু দেরি হলো, নির্বাচনের কয়েকদিনের মধ্যেই নানান ধরনের পরিস্থিতির কারণে কোর্ট বন্ধ ছিল, তো বিচারক সাহেব ছিলেন না, সিদ্দিক ছিলেন, সেই জন্য আমাদের কিছু দেরি হইল। অন্যান্য যারা রয়েছেন জেলখানায় অনেকের হাইকোর্ট থেকে জামিন হয়েছে, যাতে পরবর্তীতে এদের বিরুদ্ধে আর কোনো রকমের কোনো হয়রানিমূলক কোনো কিছু না হয়, সেই জন্য আমরা কথা বলেছি। হ্যাঁ ওইটা আমরা কথা বলেছি প্রশাসনের সাথে। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই, 2-4-5 দিনের মধ্যেই ম্যাক্সিমাম মোটামুটি 90% মুক্তি পেয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমাদের নির্বাচনের আগেও আমি বলেছি, ওয়াদা করেছিলাম। ইনশাল্লাহ সিদ্দিক ভাইকেও বের করলাম, সবাই আস্তে আস্তে এর বাকি যারা আছে, এর আগে নজরুল শিকারে বের হয়েছে, আরও যে কয়েকজন আছে, খুব 1 সপ্তাহের ভিতরে আশা করি সবাই মোল্লা টিপু ডাক্তার সব। তারপরে আমাদের আছে, কালা মিটার, আমাদের মজিব